তো যেটা প্রধান বিষয় যে আপনার মধ্যে প্রথম থেকেই এই যে একটা ধর্ম বিমুখ বা আমরা বলতে পারি মানবতার প্রতি যে একটা টান রয়েছে, সেই টানের পিছনে কারণটা কি? দেখুন, মানুষ হিসাবে তো আমাদের একমাত্র ধর্ম মানবতা হওয়া উচিত ছিল, হুম। কিন্তু কোনো কারণে আমরা বিভিন্ন ধর্ম বিভক্ত হয়ে পড়েছি। কিন্তু সেই মূল যে মানবতা যে ধর্ম, হুম। সেই ধর্ম থেকে আজকে আমরা বিচ্যুত হয়েছি, আমরা প্রাতিষ্ঠানিক ধর্মের দিকে ঝুঁকে পড়েছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে ধর্মগুলো একে অপরের প্রতি বিদ্বেষ ছড়াচ্ছে। আমরা যেভাবে দেখছি, হুম। আমাদের শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্বে হুম। যত মানে সংঘাত যুদ্ধ, তার পিছনে কিন্তু একটা ধর্মীয় কারণ থেকেই গেছে। দেখুন না, ইসরায়েল প্যালেস্টাইনে যুদ্ধ হচ্ছে এখন, হুম। মধ্যপ্রাচ্যে বহু দেশে ধর্মীয় এই যে কারণে যুদ্ধগুলো হচ্ছে, ক্রুসেড আমরা যদি দেখি, অতীতের কথা বলছি। হুম। তো ধর্মীয় এই যে বিষয়টা আমাকে খুব বুঝিয়ে দেয় যে ধর্ম যেখানে ধারণ করা, ধর্মের কথার অর্থ মানুষকে সুন্দর একটা পথ দেখানো, তার পরিবর্তে হিংসা বিদ্বেষের পথ দেখাচ্ছে, তাহলে সত্যি কি ধর্ম আমাদেরকে উন্নতি করছে, নাকি আমাদেরকে আরো ক্ষতি সাধন করছে, আমাদেরকে অবনমিত করছে? হুম। এই কিন্তু আমার মনে সেই মানে যখন থেকে বিবেক বুদ্ধি, মানুষের বিচার বুদ্ধি হয়েছে, তবে থেকে আমার প্রশ্নটা কিন্তু মনে ঘুরপাক খায়। হুম। তখন থেকে আর আমি বিভিন্ন সাহিত্যিকের লেখা পড়ে, নজরুল ইসলামের লেখা পড়েছি। তিনি বলছেন মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ। হুম। ইত্যাদি লেখা পড়ে আমি আরো অনুপ্রাণিত হই যে সত্যি মানবতায় আছে ধর্ম। এটাই আমার মানে প্রেরণা বলতে পারেন। হুম। অবশ্যই, যেহেতু আপনি অনুপ্রেরণার কথা বলেন, তো সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে এই যে আপনার এই যে আইডিওলজি, সেক্ষেত্রে আপনার পারিবারিক বা আপনার আশেপাশের কোনো ব্যক্তিত্ব যাকে দেখে আপনি অনুপ্রাণিত হয়েছেন, কিংবা কোনো বিশেষ ব্যক্তিত্ব পৃথিবীর মধ্যে যাকে দেখে আপনি অনুপ্রাণিত হয়েছেন, এরকম কেউ আছে কি? অনেকেই আছে, অনেকেই আছেন। হুমায়ুন আজাদ আছেন, তসলিমা নাসরিন আছেন। হুম। আমাদের দেশে যদিও তিনি নাস্তিক নন, তবুও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমি বলতে পারি, রাজা রামমোহন রায়, হুম। হ্যাঁ, রবীন্দ্রনাথ নজরুল, এনারাও সর্বস্থ নাস্তিক না হলেও তাদের মানবতার লেখার দিকেই মধ্যে ছিলেন। কিন্তু মানবতার জয়ই ছিল। সুনীল গঙ্গোপাধ্যায়, হুম। এগুলোকে নাম করতে পারি আমি। হুম। হুম। তো এখানে যে বিষয়টা যেটা ব্যাপারে জানা যাচ্ছে, আপনি এই নিয়ে অনেক খবরের চ্যানেলেও দেখাচ্ছে যে আপনি যে কিছুদিন আগে যে ঘটনাটা ঘটে গেল কাশ্মীরের পেহেলগাঁওয়ে, তো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি ইসলাম ধর্ম ত্যাগ করার একটা ঘোষণা করেছেন। তো এই যে বিষয়টা, সেই বিষয়টার ক্ষেত্রে কি আপনাকে কোনো মানে সামাজিক বাধা বা কোনো কিছু মানে সম্মুখীন হতে হচ্ছে, না আপনি মানে নিজে থেকে এই জিনিসটা করেছেন? এখনো হয়নি, তবে কমেন্ট বক্সে যারা মন্তব্য করছেন তারা তো অনেক উগ্র মনোভাব দেখাচ্ছে অনেকেই। এখন পরিবেশ আশেপাশেও সবাই কতটা এটা সহজভাবে নেবে আমার জানা নেই। তবে সে ধরনের যদি কোনো বাধার সম্মুখীন হই, আমি নিশ্চয়ই প্রশাসনের শরণাপন্ন হব। মৌখিক ভাবে কে কি বললো তাতে আমার কোনো যায় আসে না, কিন্তু যদি শারীরিক কোনো আক্রমণের দিকে যায় জিনিসটা, তখন তো আমাকে প্রশাসনের সাহায্য নিতেই হবে। হুম। হুম। তো এবার এখানে যেটা বিষয় আছে যে ভারতবর্ষের মধ্যে বর্তমান সময়ে যারা ধর্মনিরপেক্ষ থাকতে চায় তাদেরও অধিকার দেওয়া হচ্ছে, এই ধরনের কিন্তু একটা কেসের কথা আমরা কিছুদিন আগেই শুনেছি। তো হ্যাঁ, সেক্ষেত্রে আপনি কি ওইরকম কোনো পথ বেছে নিতে চলেছেন যে আপনি একদম, কমপ্লিটলি একদম, সেটাই। রিলিজিয়নলেস আর কি থাকতে চান? সেইটাই, নো কাস্ট নো রিলিজিয়ান। আমি এটাই বিশ্বাস করি। আমি একটু হয়তো কঠিন হবে, কিন্তু আমি ওইটাই নেব, কারণ আমি ধর্ম পরিবর্তন মানে আমি অন্য কোনো ধর্মে কিন্তু যাচ্ছি না। আমি হুম। ধর্মহীন থাকতে চাই, এটা বারবারই আমি জোরের সঙ্গে বলতে চাই। আমি অন্য কোনো ধর্মে কিন্তু ধর্মান্তরিত হচ্ছি না। হুম। সেক্ষেত্রে যেটা একটা প্রশ্ন আসে আমাদের অনেকের মাথায় হয়তো বা এই জিনিসটা আসবে যে আমরা দেখেছি অনেক ধর্ম সংস্কারক ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন, যারা ধর্মের মধ্যে থেকে সেই ধর্মের যে বিভিন্ন কুপ্রথাগুলো সেইগুলো সংস্কারের একটা চেষ্টা চালিয়েছেন। সেক্ষেত্রে আপনি ওই পথটা বেছে না নিয়ে ধর্মহীনতার পথটা কেন বেছে নিলেন, যদি একটু জানাতে পারেন? না, আমি বহুদিন চেষ্টা করেছি, বুঝলেন, সেটা আমার বলতে পারেন ব্যর্থতা, আমি পারিনি করতে। এবং আমি দেখেছি সম্ভব নয়, মানে যে গোড়া যারা, তারা হবে না কখনোই। যারা প্রকৃত যারা প্রকৃত মানে এই মানবতার আদর্শে মানে যারা শিক্ষিত হবে, তারা নিশ্চয়ই তাদের মতো করে নিজেদেরকে তৈরি করবে। আর যারা তৈরি হওয়ার নয়, যারা সেই তথাকথিত সেই অস্ত্রপচা পুরাতন জিনিসটাকে আঁকড়ে ধরবে, তাদেরকে কোনোভাবেই আর মানে সে অন্ধের শহরে আয়না বিক্রি করার মতো হবে ব্যাপারটা। তো সেটা আমি আর সময় নষ্ট করতে চাই না সে বিষয়টাই। যারা প্রকৃত শিক্ষিত মুসলিম সমাজের মধ্যে, তারা নিশ্চয়ই এগিয়ে আসবে এবং তাদের সৌবুদ্ধি উদয় হবে, এটা আমি আশা করি। এবং আরেকটা বিষয় আপনার কাছে জানা থাকবে, যেটা আমরা দেখি ভারতীয় দর্শনে যদি কথা বলি, ভারতীয় দর্শনের মধ্যে কিন্তু এই যে ধর্ম নিরপেক্ষতার জন্য কিন্তু একটা জায়গা রয়েছে। মানে আমরা যদি দেখি প্রাচীনকাল বৈদিক যুগ থেকে তখন থেকেই তারপর ধর্ম নিরপেক্ষতার বা আমরা মানবতার বলতে পারি একটা জায়গা রয়েছে। তো সেই বিষয়গুলি কি আপনার উপর কোনোভাবে প্রভাব ফেলেছে?
হ্যাঁ, ওই যে চারবাক তত্ত্ব যেটা বলছিলাম, চারবাকদের একটা দর্শন, বা আমরা যদি বৌদ্ধ দর্শনও দেখি, বৌদ্ধ দর্শনও কিন্তু নাস্তিকবাদের কথাই বলে। তার বৌদ্ধ কোনো মূর্তি পূজার পক্ষে ছিলেন না, যদিও বুদ্ধের মৃত্যুর পর তাকে অবতার বানিয়ে তাকে পুজো করা হয়, কিন্তু গৌতম বুদ্ধ কিন্তু এরকম কথা বলেননি। তার জীবনের 8টি মহৎ উদ্দেশ্য ছিল, যে হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ, সৎচিন্তা, সদ্ভাবনা, সৎকর্ম ইত্যাদি। তো আমি ওই ধরনের আদর্শকে অবশ্যই শ্রদ্ধা করি, তবে কোনো প্রাতিষ্ঠানিক ধর্মে যাব না, কারণ গেলে সেই আবার আমি একটা গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে পড়বো। আমি গণ্ডিহীন, বাধাহীন একটা মুক্ত জীবন জীবনে যদি এই ধরনের মুক্তমনা মানুষের সঙ্গবদ্ধ না হয়, তাহলে আমরা কিন্তু ভেঙে পড়বো এবং আমাদের সুরক্ষা, আমাদের সবকিছুই ব্যাহত হবে। আমরা একসঙ্গে থাকলে অনেক ভালো কাজ করতে পারবো। মুক্তমনা সকল মানুষকে আমি আহ্বান জানাই একটা প্ল্যাটফর্ম তৈরি করার। আপনার নাম এবং পরিচয়? আমার নাম সাবির হোসেন, আমি নির্মাণ আদর্শ বিদ্যাপীঠের বিজ্ঞান বিভাগের শিক্ষক। অসংখ্য ধন্যবাদ।